আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি হচ্ছে দুইটা। এক নম্বরে নেক আমল করা। আপনি মোলাকাত করতে চাইলে নেক আমল করতে হবে। দুই নম্বরে শিরক না করা। শিরকের গুনাহ এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এমন একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি দিনে একবার আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহজে জান্নাত দান করবেন। শিরক শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া পানা অথবা যে কোনো কিছু আল্লাহ তাআলার উপর ভরসা করে ওনার কাছে চাওয়া ব্যতীত অন্য কারোর উপর ভরসা করাকেই শিরক বলে। অর্থাৎ তার সাথে তুলনা করা বা তার সাথে শরিক করাকেই শিরক বলা হয়। ইমাম আবু জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন যে, আমি আশ্চর্য বোধ করি যে ব্যক্তি জান্নাতের আশা পোষণ করে সে ব্যক্তি কেন এই দোয়া পাঠ করে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, 8 থেকে 10 মিনিট সময় লাগবে, আপনি এই দোয়াটা এখান থেকে শিখে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাকে বাংলায় বানান সহ দেখাবো, যাতে আপনি বাংলায় নিজে উচ্চারণ করে শুদ্ধভাবে পড়তে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখানে আপনি আর অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ নেই। আপনি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করেন, তাহলে সেটা আপনার জন্য জাহান্নাম বয়ে আনবে, জান্নাত আপনার জন্য হারাম করে দিবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। কখনো কি চিন্তা করেছেন যে আমরা আল্লাহ তাআলার জন্য কি এমন আমল করি যেই আমলের কারণে আমরা জান্নাত পাবো? যার কারণে আমি আপনাদের জন্য অনেক হাদিস থেকে খোঁজাখুঁজি করে এই দোয়াটা নিয়ে এসেছি, যেই দোয়াটা শিখতে আপনার 1 মিনিট সময় লাগবে। আমি একটু পরে দোয়াটা দেখাচ্ছি, তার আগে আমি একটু কথা বলে নিই আপনার কাছে। এরে আল্লাহর বান্দা, আমল এমন এক দামি জিনিস, এই আমলই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই নারী, যেই নারী পায়ের মৌজা খুলে কুকুরকে পানি পান করানোর জন্য পানি তুলে পান করিয়েছেন, সেই নারীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি গায়েবী আওয়াজ শুনেছি, পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। প্রিয় ভাই, এখলাসওয়ালা আমল কত দামি, তাকওয়াওয়ালা আমল কত দামি, আমি আপনাকে কি করে বোঝাই বলেন? হে যুবক, তোমার এখলাস দরকার। তুমি এখলাস পেতে, তুমি মানুষের দোয়া নিতে চাইলে, তুমি তোমার জন্য যদি তুমি দোয়া নিতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, তাহলে তুমি তোমার বাবা মার কাছ থেকে দোয়া নাও, তোমার শিক্ষকের কাছ থেকে দোয়া নাও, তোমার হুজুর যারা আছে তাদের থেকে, তুমি ওলামায়ে কেরামদের থেকে তুমি দোয়া নাও। ইনশাআল্লাহ তুমি তাকওয়াওয়ালা জীবন অর্জন করতে পারবা। তাদের সাথে তুমি বেয়াদবি করিও না, মা বাবাকে কখনো কষ্ট দিও না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি ছোট্ট একটা মোনাজাত করব এখন। আপনি এখন যে অবস্থাতে আছেন না কেন, এই মোনাজাতে আমার সাথে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। মোনাজাতের পরেই আমি সেই দোয়াটা আপনাকে শিখিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, তুমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ, তুমি ছাড়া আর এই দুনিয়াতে কোনো উপাস্য নেই। রব্বুল আলামিন, আমি মনে প্রাণে অন্তরে আপনারই একমাত্র ইবাদত করি। রব্বুল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। রব্বুল আলামিন, আমি একজন গুনাহগার বান্দা আল্লাহ। হায় আল্লাহ, আমি আপনার কাছে হাত বাড়িয়েছি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, জানিয়া অজানিয়া কত গুনাহ করতেছি আল্লাহ।
হায় আল্লাহ, এই গুনাহ মাফ করার মালিক একমাত্র আল্লাহ, আপনি। হায় আল্লাহ, আপনি ছাড়া আমার এই দুনিয়াতে আর কোনো মাবুদ নাই। আপনি পারেন একমাত্র আমাকে জান্নাত দান করতে, আমার মনের আশা পূরণ করতে, আমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে। রব্বুল আলামিন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আল্লাহ, হায় আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেন। রব্বুল আলামিন, আজকে এইখানে এই ভিডিও দেখে যারা আপনার কাছে দোয়া চাচ্ছে আল্লাহ, হায় আল্লাহ, তাদের সকলের মনের আশা আপনি পূরণ করে দিন। রব্বুল আলামিন, যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। হায় আল্লাহ, তাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আপনি মাফ করে দিয়ে তাদেরকে একদম জান্নাত পর্যন্ত নিয়ে যায়। রব্বুল আলামিন, আমার যারা প্রিয় বোন আছে তাদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করে দিন আল্লাহ। হায় আল্লাহ, শ্রেষ্ঠ পিতামাতা হওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, শ্রেষ্ঠ সন্তান হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। হায় আল্লাহ, যারা যুবক ভাইরা আছে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ, তাদেরকে আপনি নেক নজর দান করেন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করে দিয়েন। হায় আল্লাহ, আমাদের যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, এইখানে এই ভিডিও দেখতেছি রব্বুল আলামিন, অনেকের বাবা মা নাই, দাদা দাদি নাই আল্লাহ। হায় আল্লাহ, আপনি তাদের সকলের কবরকে জান্নাতের বাগান করে দিয়ে। রব্বুল আলামিন, জানি না কার দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ। হায় আল্লাহ, আপনি এই দোয়ার ওসিলায়, আপনি এই আমলের ওসিলায় আপনি সবাইকে মাফ করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, আপনি তো জগতের সর্বকিছুর মালিক, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, আপনার কোনো জবাব দিতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি যে মোনাজাত করেছি তার বদৌলতে আপনার কাছে আমি অনুরোধ করব, কমেন্টসে আমিন লিখে যাবেন। কারণ কার দোয়া কখন কোথায় কবুল হয়ে যায় বলা যায় না। আপনিও আমিন লিখে শরিক থাকুন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সহজে জান্নাতি হওয়ার যে আমলটা আছে সেই আমলটা দেখানোতে নিয়ে চলে যাচ্ছি। সহজে জান্নাতি হওয়ার আমল উচ্চারণ মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই ছোট দোয়া, আমি আপনাদের বোঝার স্বার্থে বাংলা উচ্চারণ সহ ভিডিও দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে এইভাবে আপনি বাংলা উচ্চারণ সহ পাবেন, যেন আপনি দেখে দেখে সুন্দর করে বুঝে বানানগুলো দেখে পড়তে পারেন। এই কারণে সবগুলো দোয়া দেখে আসুন, পড়েন আমার সাথে একবার পড়েন। মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়েকবার পড়েন, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আপনার যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেই আমলের সওয়াব কিন্তু আপনিও পাবেন। সুতরাং শেয়ার করে দেন বেশি বেশি। লাস্ট একবার পড়েন মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।